নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। আরজি করের রায় ঘোষণা হলো গতকাল। ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সাজা ঘোষণা আগামীকাল অর্থাৎ সোমবার। গত 9 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে শোরগোল পড়ে যায়। এই ঘটনার 5 মাস পর ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। শনিবার দুপুর 2:17 শুরু হয় রায় ঘোষণার প্রক্রিয়া। দুপুর 2:24 রায় দেয় আদালত, অর্থাৎ 7 মিনিটে আরজি করে রায় ঘোষণা করেন বিচারক। দোষী সাব্যস্ত করেন সঞ্জয় রায়কে। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার ক্ষমতা নেই। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত বছরের 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই রাতেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। গত 7 অক্টোবর ঘটনার 58 দিনের মাথায় শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে ধর্ষণ খুনে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরে চার্জ গঠনের সময় সিবিআই জানায়, সঞ্জয় রায়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, ডিজিটাল এভিডেন্সও খতিয়ে দেখা হচ্ছে। এরপর 11 নভেম্বর থেকে শিয়ালদা আদালতে রুদ্ধদ্বার কক্ষে শুরু হয় বিচার প্রক্রিয়া। সেই বিচার প্রক্রিয়ার শেষে শনিবার রায় ঘোষণা শিয়ালদা আদালতের। দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস। সোমবার শিয়ালদা আদালতে সাজা ঘোষণা। নিউজ 18 বাংলা।